দেখুন, লোহা আর চুম্বক যেমন একে অপরকে আকর্ষণ করে, তেমন রাধারানী আর গোবিন্দের কি প্রেমের টান দেখুন। এদিকে রাধারানীর জন্য আমার গোবিন্দ পাগল, আর আমার গোবিন্দের জন্য রাধারানী পাগলিনী হয়ে গেছে। তাই তিনি বন থেকে সুন্দর কনক চাপা ফুল তুলে এনে নিরজনে বসি মালা নিরজনে বসি মালা গাথে বিনোদিনী। রাধা বিনোদিনী, আরে কি রাধা বিনোদিনী। মালা গেঁথে মনে মনে ভাবছে, তাই তো এই সুন্দর মালাটা গাঁথলাম, কিন্তু এই মালা আমার বধূর গলে কে পরাবে? দেখুন, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। তাই এমন সময় বৃন্দা এসে ডাকছে, রাধে, এই রাধে, তুই কি ভাবছিস? শোন বৃন্দা, আমার বধূর জন্য এই সুন্দর কনক চাপার চন্দনটা আগে খুলে দিন, মালা গাঁথলাম, তারপরে কবর দিন। কিন্তু এই মালা আমার বধূর গলে কে পরাবে বল? আমার তো ঘর ভালো না, শাশুড়ি ভালো না, ননদ ভালো না, এমনকি আমার স্বামীও ভালো না। তবে এই মালা আমার বধূর গলে কে পরাবে? তখন বৃন্দা বলছে, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, আমি এই মালা তোর বধূর গলে পরিয়ে দেব। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে বল? শোন, আমি যদি তোর বধূর গলে এই মালা পরাতে পারি, আমাকে কি দিবি আরে আমাকে কি দিবি বল? আরে প্রাণ বধূ আর গলনে সে মালা যদি পরাতে পারি, প্রাণ বধূ আর গলনে সে মালা যদি পরাতে পারি, আরে আমাকে কি দিবি? তোদের সখীদের দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তবুও তুই যদি আমার বধূর গলে এই মালাখানা পরাতে পারিস,
আমার বাবা আমার বিয়ের সময় একটা গজবতী হার দিয়েছিল। এই গজবতী হারখানা আমি তোকে দিয়ে দেব। তখন বৃন্দা বলল, আমি এই গজবতী হার নিয়ে কি করব? আমি তো আর রাজার মেয়ে নই, কোনো বড়লোক বাড়ির বউও নই। উল্টে যদি আমি এই হারখানা পরি, লোকে আমায় যে নিন্দে করবে। তবে শোন, ওই গজমতির থেকে গজ বাদ দিলে থাকি শুধু মতি। তোদের চরণে যেন মতি থাকে, তোদের চরণে যেন মতি থাকে, তোদের চরণে যেন মতি থাকে, তোদের চরণে যেন মতি থাকে। জন্মে নয় জন্মে জন্মে চরণে যেন মতি থাকে। তুই জন্মে নয় জন্মে জন্মে চরণে যেন মতি থাকে। এই বাসনা তব চরণে চরণে যেন মতি থাকে। তোদের চরণে যেন মতি থাকে। তখন বৃন্দা বলছে, রাই দে মালাটা দে, আমি যাব আর তোর বধূর গলে মালাটা পরিয়ে দিই। তখন রাধারানী বলছেন, শোন বৃন্দা, এই মালা তুই অতি গোপনে নিয়ে যাবি, কেউ যেন না দেখে, কোনো কাকপক্ষী যেন টের না পায়। তখন বৃন্দা বলছে, না না, কেউ দেখবে কেন? তুই কোনো চিন্তা করিস না, আমি এমন ভাবে নিয়ে যাব কেউ দেখতে পারবে না। দে মালাটা দে, বেলা যে বয়ে যায়। এই বলে বৃন্দা মালা নিয়ে চললেন বনমাঝে শ্যামের কাছে। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে নিলে, দেবী হেন কালে আসিয়া সেখানে, আর বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেইখানে নিলে, চম্পকের মালা করে করি, চম্পকের মালা করে আর চম্পকের মালা করে করি। আজ বৃন্দায় এসে দাঁড়াইল, চাপা ফুলের মালা নিয়ে বৃন্দা এসে দাঁড়াইল, আর সমকালে পড়াবে বলে বৃন্দায় এসে দাঁড়াইল।